বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আবারও প্রমাণ হলো যে দুনিয়া কারো জন্য কেউ নয়। আমরা যেগুলা দেখতেছি এগুলা হলো মায়া। আপনারা জানেন গতকালকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজকে দুপুরে তাদেরকে কোর্টে চালান দেওয়ার কথা। আমি আসলে কথাগুলো বলার কারণ হলো শিক্ষা। আমি অনেক ভিডিওতে অনেকবার বলছি শিক্ষা নিয়ে। এই যে আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। গত এক সপ্তাহ আগেও তাদের কত কর্মচারী, কত আত্মীয় স্বজন, তাদের ওয়াইফের কি ভালোবাসা, ছেলে মেয়ের কি ভালোবাসা, আত্মীয় স্বজন, নাতি নাতনির। কিন্তু প্রায় 24 ঘন্টা পার হতে চলল, একটা আত্মীয় স্বজন বা তার ফ্যামিলির কোনো সদস্য এই দুইটা ব্যক্তির সাথে দেখা করলো না। তারা কি জীবিত আছে? তাদের অবস্থা কি? দেখা করলো না। এটা খুবই বিরল ঘটনা, খুবই বিরল। বাংলাদেশে অনেক আসামি অ্যারেস্ট হয়েছে, অনেকজনকে অনেকভাবে জেল হাজতে রাখা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি হাজির হয়েছে। কিন্তু এত বড় দুইটা নেতা, যাদের টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আজ তাদের দেখার কেউ নেই। আপনাদের মনে থাকার কথা, ওই যে নামটা হঠাৎ খেয়াল চলে গেছে, মতিউর রহমান। আপনারা জানেন মতিউর রহমান যখন তার অপকর্মের যে টাকা পাচার যখন প্রকাশ্যে আসার পরে, সে কিন্তু তার ছেলেকে অস্বীকার করেছিল। সে বলছে না, এটা আমার ছেলে না। চিন্তা করেন। এবং আমরা এরপর দুদিন পরে দেখলাম তার মেয়ে থাকে দেশের বাইরে। সে মেয়ে, তার মেয়ে, যে মেয়ের গায়ের যে মাংস এই মতিউর রহমানের টাকা, যে গাড়ি, যে বাড়ি, যে পড়ালেখা, সব কিছু কিন্তু মতিউর রহমানের। কিন্তু সে মেয়ে মতিউর রহমানের বিচার চেয়েছে। শিক্ষা, আমি অনেকবার ভিডিওতে বলেছি, শিক্ষা নিন। কার জন্য করেছেন? আজ আপনাদের পাশে কেউ নেই। সবাই ইয়ানাফসি। এটা তো দুনিয়ার হিসাব, এখনো তো আপনাকে আখেরাতের হিসাব এখনো আপনি দেন নাই। এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, হাজারো অন্যায়ের সাথে আপনি সংযুক্ত ছিলেন, অনেক নিরীহ মানুষকে আপনি আইনের বেড়াজালে তাদেরকে নিঃস্ব করেছেন, খুন করেছেন, গুম করেছেন, আয়নাগর, এগুলা সব আপনারা জানেন। এগুলার হিসাব কি আপনাদের দিতে হবে না? অবশ্যই দিতে হবে। অনেক তো করেছেন, অনেক দেখিয়েছেন ক্ষমতা। আজ আপনাদের ক্ষমতা হাতের বাইরে। শিক্ষা বড় কঠিন জিনিস, কিন্তু আপনারা শিক্ষিত মানুষ এই শিক্ষাগুলো গ্রহণ করেন না। এই অন্যায়গুলো কোনো এই অশিক্ষিত বা কোনো গরিব মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা করে না, এগুলা করে শিক্ষিতরা, পয়সাওয়ালারা। ক্ষমতা একটা আছে, আরও একটা ক্ষমতার লোভে অনেক মানুষকে খুন দেখছেন। আপনার হাজার কোটি টাকার সম্পদ আপনার ছেলে মেয়েরা ভোগ করতেছে, কিন্তু আপনি আজ কোথায়? আপনার একটু খবরও নিল না। আফসোস, আপনি শিক্ষাটাই নিলেন না। কি করলেন? কার জন্য করলেন? কার জন্য এত অপরাধ করেছেন? কার জন্য? শিক্ষা নিন। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, যারা মনের ভিতরে হিংস্র জানোয়ারকে পুষে রেখেছেন, যে ক্ষমতায় আসার পরে আসবেন, আপনি ক্ষমতা আসার পরে আপনি জুলুম করবেন, এভাবে অবৈধ পথে টাকা ইনকাম করবেন, দেখেন, উনি আইনমন্ত্রী, আরেকজন
আহ, কি বলবো আসলে, আমি এগুলা দেখে খুব খারাপ লাগতেছে আমার। কালকে ভিডিওটা দেখে ছবিগুলো যেভাবে দেখছি, যেন মিসকিন, দুইটা মিসকিন যেন বসে আছে। হা হা, তাদেরকে গরু বাঁধার বা ছাগল বাঁধার রশি দিয়ে তাদেরকে হাত বেঁধে রাখা হয়েছে। কি নির্মম! কি না, আত্মহত্যা করা মহাপাপ। আমি আসলে আত্মহত্যা করার জন্য বলছি না, অন্য কেউ হলে হয়তো আত্মহত্যা করতো। এই জিন্দিগি, ছি ছি, আর করবেন? শিক্ষা নিন। যাক, আমার কথায় যদি কারো মনে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মনে আঘাত লাগার কথা না, যারা এগুলো করবেন তাদের হয়তো একটু আঘাত লাগতে পারে, আঘাত নেবেন না, শিক্ষা নিন। শিক্ষা নেওয়ার দরকার আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।